আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আজকে আমরা দেখব আমাদের ম্যাডরাইটারের লেখা কন্টেন্ট কি রকম র্যাঙ্ক করে। এটা আমরা বাস্তবে আমাদের ম্যাডরাইটারের ব্লগে আপনারা যেভাবে লেখেন পেইড ইউজাররা, সেমভাবে কিন্তু আমরা আমাদের ম্যাডরাইটার ব্লগে কন্টেন্ট পাবলিশ করি। তো আমরা ট্রাই করি হচ্ছে ডেইলি একটা করে পাবলিশ করার। তো এখানে কিওয়ার্ড আসলে ম্যাডরাইটারের লেখা কন্টেন্ট কেমন র্যাঙ্ক করে, ইন্ডেক্স করে, সেই জিনিসগুলো আমরা একটু বাস্তবে এক্সাম্পল মানে রিয়েল টাইম দেখবো আর কি। তবে কিওয়ার্ড র্যাঙ্ক করার পিছনে আসলে অনেক বড় ভূমিকা রাখে হচ্ছে যে কন্টেন্ট তো অলওয়েজ হেল্পফুল হতেই হবে, হিউম্যান রিটেন টাইপ বা হেল্পফুল হতে হবে। এআই ডিটেকশন কোনো ফ্যাক্ট না, এটা গুগল কখনোই বলে নাই যে আপনাকে এআই ডিটেকশন টুল বাইপাস হতেই হবে, তা না, কন্টেন্ট হেল্পফুল হলেই হবে। এটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন। এখন কন্টেন্ট ছাড়াও কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চ কিন্তু একটা বিশাল ফ্যাক্টর থাকে আর কি, মানে অনেক র্যাঙ্কিংয়ে তো অনেকগুলো ফ্যাক্টর, তার মধ্যে কিন্তু লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা আপনাকে সবসময় বেছে নিতে হবে। কারণ কিওয়ার্ডের ভালো যেগুলো কিওয়ার্ড, হাই সার্চ ভলিউমের কিওয়ার্ডগুলো তো সুপার কম্পিটিটিভ, এবং আপনার চাইতে বড় বড় কম্পিটিটাররা আছে যাদের অথরিটি সাইডে অথরিটি অনেক বেশি, ডিএপি অনেক বেশি, তো ওদের সাথে তো আপনি কম্পিট করে পারবেন না। যার কারণে কি করতে হবে, লো কম্পিটিটিভ আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো আমরা আসলে মোটামুটি লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ করে আসলে আমরা আমাদের ম্যাডরাইটার ব্লগে লিখি অলমোস্ট ধরেন মান্থলি সার্চ ভলিউম 50, 100 বা 200 বা 30 এরকমগুলো আর কি। আমরা এর জন্য ইউজ করি হচ্ছে এসএমরাশ টুলটা। আপনারা ইচ্ছা করলে গ্রুপ বাই থেকে এসএমরাশ কিনে ইউজ করতে পারেন। তো এটা আসলে আমরা কয়েকটা পোস্টে চেক করব। তো প্রথমে আমরা হচ্ছে আমাদের ম্যাডরাইটার ব্লগের ব্যাকএন্ডে আসি। এসে পোস্ট সেকশনের ভিতরে আমরা দেখেন আমরা কিন্তু ইউজড এসইও প্রিমিয়াম মানে সরি ইউজড এসইওটা সরি প্লাগইনটা ইউজ করি। তো এখানে কিন্তু আসলে আমরা নর্মালি আমাদের ম্যাডরাইটের কন্টেন্ট কিন্তু ভালো রিডেবিলিটি, দেখেন সবগুলো গ্রিন। আপনাকে তো সবগুলো গ্রিন করতে হবে এমন কথা না, নর্মালি রিডেবিলিটি গ্রিন, আমাদের অপটিমাইজ কন্টেন্ট বিধায় হচ্ছে গ্রিন বাই ডিফল্ট হয়ে যায় আর কি। যাই হোক, তো আমরা হচ্ছে ধরুন প্রথম এইটা পোস্টটা যদি আমরা একটু র্যাঙ্কিং বা ইন্ডেক্স চেক করি, ধরুন এইটা পাবলিশ করা আছে হচ্ছে 3 তারিখে, অর্থাৎ আগস্টের 3 তারিখে আমরা পাবলিশ করছি, আজকে 5 তারিখ। হ্যাঁ, 2 দিনে আমরা কন্টেন্ট দিইনি আজ থেকে আর কি। তো আমরা এটার যদি একটু র্যাঙ্কিংটা চেক করি, ধর এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ছিল হাউ টু ফিক্স এআই ডিটেক্টেড কন্টেন্ট। আচ্ছা, যদি আমরা একটু গুগলে সার্চ করি দেখি, তো দেখেন আমরা কিন্তু সার্চ করছি এখানে গুগলে। তো এখানে দেখা যাচ্ছে, দেখেন এই যে ম্যাডরাইটারের কন্টেন্ট 2 ডেজ, হ্যাঁ এটা দেখেন, এটা কিন্তু গতকালই র্যাঙ্কে চলে আসছে। 2 ডেজে কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা গুগলের টপ 10-এ চলে আসছে, আলহামদুলিল্লাহ। আর এটা আমরা বলতে পারি যে এটা আস্তে আস্তে আরও উপরে চলে আসবে। হ্যাঁ, কিন্তু দেখেন ম্যাডরাইটারের কন্টেন্ট কত কুইক ইন্ডেক্স, এবং ইন্ডেক্স তো অলমোস্ট 3 থেকে 4 ঘন্টার মধ্যেই করে। যদি আপনি ম্যানুয়ালি ইন্ডেক্স করে দেন তাহলে 1 থেকে 2 ঘন্টায়, না হলে তো 5-7 ঘন্টার ভেতরে করেই। এটা হচ্ছে, যদিও সাইটের অথরিটি ডি এর উপর একটা ডিপেন্ড করে। আমাদের ম্যাডরাইটার ব্লগ কিন্তু অলমোস্ট 2 মাস হলে আমরা রান করছি, সো এটার ডিওপি এর তেমন কিছুই নাই, সেটা তো আপনারা ভালো করে জানেন, নতুন সাইট। তাহলে দেখেন এটা কিন্তু ফার্স্ট পেজে টপ 10-এর ভেতরে আছে। ওকে, এখন আমরা যদি আরেকটা দেই, ধরেন এই এটা দেই, যদি আমরা কি এই কিওয়ার্ডটা কি নিয়ে, হাউ টু কমপ্লিট এ টপিক্যাল ম্যাপ এসইও। ওকে ফাইন, এক্স্যাক্টলি দেখেন এটা কিন্তু নাম্বার 1-এ আছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের গুগলের র্যাঙ্কিংয়ে টপ 1। এটা কিন্তু সার্চ ভলিউম অলমোস্ট ভালো, আমার সঠিক মনে নাই, হয়তো হতে পারে 30 বা 50 অলমোস্ট। তো এগুলো কিন্তু এসএম রাশের হচ্ছে সার্চ ভলিউম, বাট রিয়েল ডেটা কিন্তু আরও অনেক বেশি, রিয়েল সার্চ ভলিউমটা। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো পরিমাণে একটা ট্রাফিক পাচ্ছি আমাদের ব্লগ থেকে। ওকে ফাইন, তারপরে যদি আমরা দেখি টপ এয়ার রাইটিং টুল। আচ্ছা, এইটা একটু আমরা দেখি বাংলাদেশ, দেখেন এইটা, আচ্ছা এটা এখনও র্যাঙ্ক করে নাই। আমরা যদি একটু এই সাইটগুলো এই পেজগুলোও দেখি, এটা র্যাঙ্ক, এই পোস্টটা আসলে র্যাঙ্ক করে নাই, এটার কারণ একটা আছে, কারণ এইটা হচ্ছে এটা র্যাঙ্ক করছে সরি এটাও কিন্তু দেখেন টপ কততে, টপ 4 পেজে। তো টপ 4 পেজে এটা আস্তে আস্তে সামনের দিকে আসবে আশা করি। তারপরেও হচ্ছে টপ 4 পেজে ভালো, কারণ যেহেতু এই কন্টেন্ট। আচ্ছা, হাউ টু রাইট এ সামারি অফ এ স্টোরি, এটা আমরা দেখি। আচ্ছা, এটা আমরা সার্চ করি গুগলে। এটা দেখেন, এটা কিন্তু টপ 10-এর ভিতরেই আছে। কত পজিশনগুলো তো আমরা নিজেরাও দেখতে পারবেন, 1, 2, 3, 4 নম্বর পজিশনে। এটাও কিন্তু সার্চ ভলিউম আমাদের আছে সবগুলো, আমরা তো সার্চ ভলিউম রিসার্চ করেই লিখি। হাউ টু ইমপ্রুভ লোকাল সিটিআর, এটাও আমরা যদি দেখি, এটাও দেখেন
মানে ভাই আমার কথা হচ্ছে যে আমাদের ব্লগে অলমোস্ট 90% হচ্ছে, না 80%-এর মতো কিওয়ার্ড টপ 10-এর ভিতরে অলমোস্ট আছে আর কি। আর বাকিগুলা হয়তো দেখা যাচ্ছে 2 নম্বর পেজে, 3 নম্বর, 4 নম্বর, 5, মানে টপ 10-এর পেজের ভিতরে তো আপনি পাবেনই, বাট 80% অলমোস্ট টপ 10-এর ভিতরে আছে। হ্যাঁ, এইটা একদম আপনারা দেখতে পারেন আর কি। তারপর যদি আমরা এটা দেখি, আচ্ছা এটা কি, হাউ এআই চেঞ্জিং কন্টেন্ট রাইটিং। আচ্ছা, হাউ এআই চেঞ্জিং, দেখেন হাউ এআই চেঞ্জিং কন্টেন্ট রাইটিং উইদাউট রিপ্লেসিং। মানে এটা আসলে আমরা কিন্তু কিছুই করিনি, আমরা জাস্ট আপনাদের মতোই। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু আমাদের হচ্ছে এই যে ব্লগগুলা আলটিমেট প্ল্যান এবং এজেন্সি প্ল্যান, এই দুটা প্ল্যান দিয়েই লিখি। কারণ আমরা হলো মোটামুটি সবগুলো ফিচার অন করেই লিখি। আপনারা যারা হচ্ছে ফ্রি মানে স্টার্টার প্ল্যান আছেন বা প্রফেশনাল প্ল্যানে কিন্তু অনেকগুলো সাব ফিচার ইনেবল করতে পারেন না, রেস্ট্রিক্টেড করা থাকে প্ল্যান অনুযায়ী। তো আমরা আশা করব আপনারা যদি এরকম দ্রুত র্যাঙ্ক করতে চান আপনাদের ব্লগ, হ্যাঁ, তাহলে আপনারা হচ্ছে আলটিমেট অথবা এজেন্সি প্ল্যানটা ইউজ করেন, এবং অবশ্যই একটা পেইড টুল দিয়ে, সেমিরাস বা যে কোনো একটা টুল দিয়ে লো কম্পিটিটিভ আপনার কিওয়ার্ডগুলো রিসার্চ করে লেখেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সাইট খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং কিওয়ার্ড মানে এবং আপনার ট্রাফিকও ভালো পাবেন। আচ্ছা, আমি আরও কয়েকটা দেখাই, হাউ টু রাইট বেটার কন্টেন্ট। এই পর্যন্ত যেগুলো দেখালাম সবগুলোই কিন্তু দেখেন টপ 10-এর ভিতরে আছে। আচ্ছা, আমি টপ এটাও আছে অবশ্যই, হয়তো টপ 2nd, 3rd, 4th পেজে তো থাকবেই। হ্যাঁ, আর যদি না থাকে তাহলে আমাদের আরেকটা প্ল্যান আছে যে আমরা হচ্ছে কন্টেন্ট আপডেট করব। এটা তো আপনারা জানেন, আমাদের ম্যাডরাইটের আরেকটা ফিচার আছে প্ল্যান আপডেট করার, মানে সরি, ওল্ড কন্টেন্ট আপডেট করার জন্য। তো এইটা আমরা 10 পর্যন্ত দেখব যে আছে কি না। আচ্ছা, 8, 9, 10। ওকে, আমি এখন পর্যন্ত পাই নাই, যাই হোক হয়তো আরও দেখব, আরও কিছুদিন হয়তো সময় নিতে পারে। ডু আই নিড বোথ এসইও অ্যান্ড জিও ফর মাই ওয়েবসাইট? ওকে, দেখি, এটাও সার্চ ভলিউম ছিল আর কি, আছে নাই এখানে। এখানে দেখি দ্বিতীয় পেজ, তৃতীয় পেজও নাই, চতুর্থ পেজও নাই, পঞ্চম পেজও নাই, 6 পেজও নাই, এখানেও তো পেলাম না, এটা তো নাই, ওকে, এখানেও পাইনি, ওকে ওকে, আমরা এটাও পাই নাই। আচ্ছা, হোয়াট ইজ, এটাও দেখি, ওকে, ব্লক করে দিয়েছি, বেশি সার্চ করে ফেলাইছি তো এই জন্য। আচ্ছা আচ্ছা, আমরা ধরেন র্যান্ডমাইজ দেখি, ধরেন আমরা যদি এখান থেকে ধরেন এইটা দেখি আছে কিনা, হাউ টু ইউজ চ্যাট জিপিটি ফর এসইও কন্টেন্ট, আই ডোন্ট নো আছে কিনা, দেখতে হবে। ওকে, সেকেন্ড পেজে আছে, খারাপ না, এটা আসবে, আস্তে আস্তে কাজ করলে আসবে। আর হাউ টু ইউজ কিওয়ার্ড ইন কন্টেন্ট রাইটিং, এটাও দেখি। আমাদের ব্লগ তো ওপেন, সো আপনারা দেখতে পারেন। আমি তো বলছি অলমোস্ট 80%-এর মতো, বাকি 20% হয়তো 2nd, 3rd পেজে থাকতে পারে, আছে। এই যে এটাও 2nd পেজে আছে, মানে র্যাঙ্ক আপনার 100% করবে ভাই, এটা হচ্ছে মাথায় রাখেন। কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস সফটওয়্যার আছে, কন্টেন্ট গাইডলাইন, হাউ টু ইউজ এআই ফর কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস ভার্সেস কন্টেন্ট অডিট, এটাও দেখতে পারেন। মানে আমি কিন্তু র্যান্ডমাইজ আমি কিন্তু জানি না কোনটা র্যাঙ্ক করছে, বাট আমার কনফিডেন্স আছে র্যাঙ্ক করবে, এটা কিন্তু ফার্স্ট পেজে আছে আর কি। তো এরকম আপনারা নিজেরাও দেখতে পারবেন। আমাদের টোটাল হচ্ছে কয়টা, 42টা কন্টেন্ট পাবলিশ করা আছে, আলহামদুলিল্লাহ 80% মতো হচ্ছে র্যাঙ্কিংয়ে আছে। বাদ বাকিগুলো হয়তো 2, 3, 5, 4, 10 পেজে আছে। ওগুলো আসলে ওইগুলো পেজে থাকা মানে কন্টেন্ট ওল্ড কন্টেন্ট আপডেট করলে বা হয়তো একটু টাইম, নতুন ব্লগ তো হয়তো একটু টাইম হলে আলহামদুলিল্লাহ সবগুলোই চলে আসবে। তো ওভারঅল হচ্ছে রেটিং হচ্ছে যে আমাদের ম্যাডরাইটের কন্টেন্ট র্যাঙ্ক করে, এটা আমি বাস্তবে দেখালাম। তবে শুধু মাথায় রাখবেন যে আপনারা অবশ্যই, আমরা রিকোয়েস্ট করব, যদি আপনি সিরিয়াসলি অ্যামাজন এফিলিয়েট থেকে আর্ন করতে চান বা ব্লগিং থেকে ইনকাম করতে চান, অ্যাডসেন্স, মিডিয়াফাই থেকে ইনকাম করতে চান, আপনি অবশ্যই আমাদের আলটিমেট অথবা
এজেন্সি প্ল্যানটা ইউজ করে সবগুলো ফিচার অলমোস্ট আপনার কন্টেন্ট কিওয়ার্ড অনুযায়ী আর কি যে যে ফিচারগুলো লাগে ইউজ করার ট্রাই করবেন। আর অবশ্যই কিওয়ার্ড রিসার্চটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ করবেন কোনো একটা পেইড টুল দিয়ে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।